আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 7 পৃষ্ঠা অধ্যায় 2 থেকে ভাগ নিয়ে আলোচনা করব। ভাগ কি, কিভাবে আমরা ভাগ করতে পারি, বিভিন্নভাবে ভাগের পদ্ধতি সম্পর্কে জানব। কাজেই আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে ভাগ কি? ভাগ হচ্ছে আমরা কোনো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বারবার বা বারে বারে বিয়োগ করতে করতে পুরো সংখ্যাটা শেষ করে ফেলি, অর্থাৎ বিয়োগ করতে করতে থাকি। বিয়োগ করতে করতে একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা পুনরায়, অর্থাৎ একের পর এক বিয়োগ করতে থাকলে এক পর্যায়ে গিয়ে ওই সংখ্যাটা শেষ হয়ে যাবে। অর্থাৎ বারে বারে বিয়োগ। এই বারে বারে বিয়োগ করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। ভাগ করলে সংখ্যার মান বাড়ে না, সংখ্যার মান কমতে থাকে। আমরা যখন একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করব, তখন ওই সংখ্যার মান কমতে থাকবে, এক পর্যায়ে গিয়ে পুরো সংখ্যাটা শেষ হয়ে যাবে। যেমন 24 থেকে 6 বিয়োগ করলাম, আবার 6 বিয়োগ করলাম, আবার 6 বিয়োগ করলাম, আবার 6 বিয়োগ করলাম, এক পর্যায়ে গিয়ে আমার ফলাফল 0 হয়ে গেল। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বারবার বিয়োগ করতে করতে এক পর্যায়ে গিয়ে এই সংখ্যা পুরো শেষ হয়ে যায়। তাহলে এই বারে বারে বিয়োগ করলাম, এটাকে সংক্ষেপে ভাগ করলে খুব সহজেই আমরা ফলাফলটা বের করতে পারবো। এই যে আমি 6কে কয়বার বিয়োগ করলাম, তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 6কে আমরা কয়বার বিয়োগ করলাম? 4 বার বিয়োগ করার ফলে আমাদের ফলাফল 0 হলো। এই 4 বার বিয়োগ না করে আমরা যদি এই যে 24কে 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 6 24। তাহলে আমাদের ফলাফলটা কি খুব সহজেই বের হয়ে গেল। সংখ্যাটা 6 মানে এই 24কে আমরা কয়বার বাদ দিলাম? 4 বার বাদ দিতে হলো। 24কে আমরা কয়বার বাদ দিলাম? 4 বার বাদ দিতে হলো। এখানে বিয়োগটা করতে আমাদের অনেক সময় লেগেছে, যেহেতু এই যে আমরা 24 থেকে 6 বিয়োগ করলে 18, 18 থেকে 6 বিয়োগ করলে 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0। তাহলে আমাদের অনেকটা সময় লেগেছে। আর এই ভাগটা যদি আমরা বিয়োগ না করে আমরা যদি ভাগ করি, তাহলে এই ভাগটা খুব সংক্ষেপে 4 6 24, 4 6 24। তাহলে 6কে আমরা 4 বার বাদ দিতে হয়েছে। তাহলে ভাগ হচ্ছে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা পুনরায় বিয়োগ করার পদ্ধতি। পুনরায় বিয়োগ করার পদ্ধতি, অর্থাৎ ভাগ হচ্ছে কোনো একটি সংখ্যাকে পুনরায় বিয়োগ করার যে ফলাফল বের হয়, ফলাফলটা সংক্ষেপে বের করার পদ্ধতিকে ভাগ বলা হয়। ভাগ হচ্ছে গুণের বিপরীত। ভাগ করলে সংখ্যার মান কমে, গুণ করলে সংখ্যার মান বাড়ে। তাহলে ভাগ করতে হলে আমাদের 4টা শব্দ মনে রাখতে হবে। সেই শব্দগুলো হচ্ছে বাহ্য, বাচক, ভাগফল ও ভাগশেষ। এই 4টা শব্দ আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এখন বাহ্য কি, বাচক কি, ভাগফল কি এবং ভাগশেষ কি, এটা আমরা আগে জানব। বাহ্য হচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করা হয়। এখানে এই যে বাহ্য, আমরা যে সংখ্যাটাকে ভাগ করি সেটাকে বলে বাহ্য। আমরা এই যে সংখ্যাটাতে আমরা 24 সংখ্যাটাকে ভাগ করছি, তাহলে 24 হলো বাহ্য। তাহলে যে সংখ্যাটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে বাহ্য। এবার আসো ভাজক। ভাজক হচ্ছে যে সংখ্যাটা দিয়ে ভাগ করি। আমরা কি দিয়ে ভাগ করছি? 4 দিয়ে ভাগ করছি। আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 হচ্ছে ভাজক। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক।
তাহলে বাহ্য কি জানলাম, বাচক কি জানলাম এবং ভাগফল। এই যে 24কে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করার ফলে যেই ফলাফলটা বের হলো সেইটাকে বলা হয় ভাগফল। তাহলে আমাদের ফলাফল হলো 6, তাহলে 6টা হচ্ছে ভাগফল। এখন আছে ভাগশেষ, যেটাকে ভাগ করার ফলে কিছু অংশ থেকে যায়, অর্থাৎ বাচক বড় হয়, বাহ্য ছোট হয়ে যায়, তখন এখানে আর ভাগ করা যায় না, সেটাকে বলে ভাগশেষ। অর্থাৎ ভাগ করার পর যা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এখানে যদি আমরা বলি 24কে 4 দিয়ে ভাগ করার পর আমাদের 424, তাহলে এখানে আর কোনো কিছু থাকলো না, ফলাফল হলো কত, শূন্য বের হবে। তাহলে শূন্য হবে ভাগশেষ, শূন্য হবে ভাগশেষ যদি যেখানে শেষ হয়ে যায়। তাহলে ভাগ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আরেকটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। যেখানে ভাগটা শেষ হয়ে যায়নি, অবশিষ্ট আছে, সেইটা হবে নিঃশেষে বিভাজ্য নয়। আর যেখানে শেষ হয়েছে, এখানে 424, আমাদের এখানে আর কিছু থাকলো না, সেখানে আমাদের আর কিছু থাকলো না, সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তাহলে ভাগ কি আমরা জানলাম, বাহ্য জানলাম, বাচক জানলাম, ভাগফল জানলাম ও ভাগশেষ জানলাম। এখন ভাগ করতে হলে আমাদেরকে আমরা আগে ভাগ করেছি প্রচলিত পদ্ধতিতে, চতুর্থ শ্রেণী থেকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ শিখেছি। বর্তমানে পঞ্চম শ্রেণীতেও আমরা আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী ভাগ করব। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে ভাগ করতাম যেটাকে বলে প্রচলিত পদ্ধতি বা দেশীয় পদ্ধতি। যেমন 24কে 4 দিয়ে ভাগ করলাম, আমরা দুই পাশেই কিন্তু এভাবে ব্র্যাকেট দিয়ে মাঝখানে বাহ্যকে দিয়ে ভাগ করতাম। 424 কিছু নাই, আমাদের শূন্য, সেটা হচ্ছে ভাগশেষ শূন্য। ভাগফল 6, বাহ্য 24, বাচক 4। এখন যে আন্তর্জাতিক পদ্ধতি, সেখানে শুধু আমরা ভাগফলটা বসে বাহ্যের সোজা উপরে একটা দাগ টেনে, এই যে দাগ টানলাম, এর উপরে ভাগফলটা বসে। যেমন এই যে বাচক, এই যে 4, আমরা আগের মতোই আমরা একটা ব্র্যাকেটে বা একটা দাগ দিয়ে দিলাম। আর এদিকে যে আমরা যে দাগটা দিতাম, সেই দাগটার পরিবর্তে বাহ্যর সোজা উপরে বরাবর আমরা ভাগফলটা লিখি। এটাই হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। দেশীয় পদ্ধতি থেকে আমরা এখন এই পদ্ধতিতে করব। তাহলে এই যে 4, 6, 24, এই যে বাহ্য, বাচক, ভাগফল। এখন এখানে ভাগ করার পরে আর কিছু থাকলো না, আমরা যদি বিয়োগ করি শূন্য, এই যে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখন থেকে আমরা পঞ্চম শ্রেণীতে এই যে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে এইভাবে ভাগ করব। আশা করি আমার আজকের এই ক্লাসটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।